বিগত সরকার নানান ভাবে আমাদের দলের প্যারালাল একটি দল তৈরি করে তাদের মাধ্যমে আমাদেরকে সবসময় ব্ল্যাকমেইল করতো, দলকে ধ্বংস করার চেষ্টা করতো, যার জন্য অনেক সময় আমাদেরকে তাদের কথা মতো চলতে হয়েছে। আল্লাহর রহমত 2024-এর নির্বাচনের পরে যখন আবার এই আন্দোলন হলো, আপনারা দেখেছেন 2014-এর কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, জাতীয় পার্টি তখন হাস্যকর হয়েছিল কি জন্য? জাতীয় পার্টি একই সঙ্গে বিরোধী দল, একই সঙ্গে মন্ত্রিসভার সদস্য, এটা পৃথিবীর ইতিহাসে হয় না। আমি এর প্রতিবাদ করেছিলাম, আমার লোকরা সবাই মিলে এর প্রতিবাদ করেছিলাম এবং তখন জাতীয় পার্টি কিনে হাসাহাসি করতো। পরবর্তীতে যখন আমি বিরোধী দলে যেতে হলাম, আমি কথা বলি, বিরোধী দলের কথা বলি, আমি সরকারের পক্ষে কথা বলি, আমার পাশে দাঁড়িয়ে সরকারের পক্ষে কথা বলে আমাদের লোকজন, এবং আমরা যখন ওয়াক আউট করতে চাই সরকারের পক্ষে তারা ওয়াক আউট বর্জন করার জন্য আমার উপর চাপ সৃষ্টি করে এবং তারা আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। এরকম ভাবে আমাদের দল কি একটি সার্কাস পার্টি বানিয়েছিল। আমরা এক পক্ষে সরকার বিরোধী কথা বলি, আর এক পক্ষে আমাদের পাশে তারা সরকারের পক্ষে বলে নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য দল করে। সেই গোষ্ঠীর কারণে 2024 পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে জিম্মি হয়েছিলাম জনগণের কাছে। যদিও আমরা সবসময় চেষ্টা করেছি, এই আন্দোলনে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই জুলাইয়ের আন্দোলনে আমরা ছিলাম। প্রথম দিনে আমি বলেছিলাম এটা কোটার আন্দোলন নয়, 3রা জুলাই আমি বলেছিলাম এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, এবং এটা ছাত্রদের শুধু নয়, এটা ছাত্র জনতা সবার জন্যই। এবং তার পরবর্তীকালে প্রতিদিন প্রায় আমি বলেছিলাম বৈষম্য এই দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা, এবং এই বৈষম্য সৃষ্টি করে আমাদের এই কর্তৃত্ববাদী সরকার দেশের নির্যাতন করছে, নির্মম ভাবে দেশকে লুণ্ঠন করছে। এর বিরুদ্ধে আমার চেয়ে বেশি আর কেউ বলে নাই। তথাপি আমার কথাগুলো গ্রহণযোগ্য হয় নাই কেন? আমাদের পাশে যারা ছিলেন তারা সবসময় তৎকালীন সরকারের সমর্থনে কথা বলেছেন, তখন না বললে পরে আগে বলেছেন। কিছুদিন আগে সুযোগ আসলো, যখন তারা দেখলেন আমি আবার জনগণের পক্ষে আমাদের নেতা কর্মী সবাই আছে আমাদের সঙ্গে, বর্তমান সরকারের বিভিন্ন ধরনের দোষত্রুটি, অন্যায়, অবিচার, অত্যাচার আমি যখন তুলে ধরছি, তখন দেখা গেল তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা শুরু হয়ে গেল। তারা বললেন না, সরকার বিরোধী বক্তব্য দিলে আমরা রাজনীতি প্রয়োগ করতে পারবো না। কি করবেন? আমরা আলাদা আমরা করব, আমরা নতুন করে আমরা কাউন্সিল করবো, সেই কাউন্সিলে আপনাকে বাদ দিব। এবং পরবর্তীকালে তাই বললেন যে সরকারের সঙ্গে তাদের একটা আঘাত হয়েছে। কি আঘাতটা হলো, সরকার চাচ্ছেন জাতীয় পার্টি নির্বাচনে আসতে হবে, না হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গিয়ে যে সমস্যা করেছেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সেই নির্বাচন করতে গেলে দেশ বিদেশে এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু জিএম কাদের সাহেব থাকলে জাতীয় পার্টির জিএম কাদের নেতৃত্বে যথেষ্ট জনসমর্থন পাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল বিদেশি অনেকেই আমাদেরকে সমর্থন করছে, আমরা একটা তাদের জন্য হুমকি হতে পারি। সেই কারণে নাকি তারা বলেছেন যে তাদেরকে সরকার বলেছে তোমরা আলাদা করে একটা দল করো, তোমাদেরকে আমরা লাঙ্গল দিয়ে দেবো এবং তোমরা লাঙ্গল নিয়ে তোমরা নির্বাচন করবে, কিন্তু জিএম কাদের সাহেব থাকবেন না। তাদের জন্য দুর্ভাগ্য এবং আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের সমস্ত নেতা কর্মী আমার পিছনে দাঁড়িয়েছেন, তখন একজনও তাদের সঙ্গে যান নাই। সেই কায়েমি স্বার্থবাদীদের রাজনীতি কোটি কয়েক মানুষ শুধু সুবিধা ভোগ করে, সাধারণ নেতা কর্মীরা যারা তৃণমূল পর্যায়ে থাকে তারা সুবিধা পাক বানা যাক, তারা একটা সম্মান পাওয়ার যে তাদের দাবি যে আমরা কষ্ট করছি দেশের জন্য, আমরা এর সাথে সুশাসনের রাজনীতি করতে যাচ্ছি, আমরা কেন মানুষের কাছে ছোট হবো? সেই তখন তারা বুকে দাঁড়ালো, আমরা কাদের সাথে পিঠে গিয়ে জনগণের পক্ষের রাজনীতি করব, জনগণের পক্ষের রাজনীতি করব, কায়েমি স্বার্থবাদীর পক্ষে আমরা রাজনীতি করব না। ফলে তারা সেখানে খুব সুবিধা করতে পারেননি। যদি সরকার তাদেরকে সহায়তা দিয়ে থাকে, তারা বলেছিলেন যে এয়ারপোর্টে আমাদের কোন নেতাকে বের হতে দেওয়া যাবে না, তাদের পরিবর্তনমূলক ব্যবস্থা করবে, যদি আপনাদের সাথে জয়েন করে তাহলে দেওয়া হবে। এটা কার কাছে শুনেছি আমরা? যারা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের মুখে শুনি। তারা বলেছেন সরকার নাকি তাদেরকে আশ্বাস দিয়েছেন মামলা টামলা তাদের যেটা আছে আমাদের জেএমকা থেকে বাদ দিয়ে আপনারা আসেন, তখন আমরা আপনাদের সেগুলো মীমাংসা করে দিচ্ছি। আমরা সত্য মিথ্যা জানি না, তবে এই ব্যাপারে অনেক ধরনের অসমর্থিত খবরে আমরা সরকার এই কাজ করেছেন বলে আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট আছে। আমরা অত্যন্ত দুঃখিত, এই সরকারের কাছে আমরা এটা আশা করি নাই।